আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রশ্নটাই বলা হয়েছে যে একটা আনুভূমিক ঘর্ষণহীন তলের উপরে একটা কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। কণাটির উপরে একটা ধ্রুব আনুভূমিক বল প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্রটি ডাব্লিউ বনাম কণাটির দ্রুতি ভি সঠিকভাবে প্রকাশ করে। আমাদের প্রথমে কি বলছে এটা দেখি, যে একটা বস্তু এরকম ধরো একটা জায়গায় ছিল আহ স্থির অবস্থায়, যে আদিবেগ হইল তার 0 মিটার/সেকেন্ড। তারপর কি করা হলো, যে এফ বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুটার উপরে। তখন তার দেখা গেল একটা বেগ হয়েছে, যে শেষ বেগ ভি। তাহলে আমরা কি জানি, কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন কি, হাফ এম ভি স্কোয়ার, মানে শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি। তাহলে এই যেহেতু আদি বেগটা 0, তাহলে শেষ গতিশক্তিও কি 0 হবে। তাহলে কি থাকতেছে, হাফ এম ভি স্কোয়ার ডাব্লিউ সমান, বা এই যে হাফ এম এটা তো একটা ধ্রুবক, তাহলে আলটিমেটলি কি লেখা যাইতেছে, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল ভি স্কোয়ার। তাহলে একটা চলকের ঘাত 1, একটা চলকের ঘাত 2, মানে আমরা যখন কণিক পড়ছিলাম তখন কি দেখছিলাম, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই গ্রাফটা কেমন হইতো, যে যেই চলকের ঘাত 1, পরাবৃত্ত কি, এটা একটা পরাবৃত্তাকার শেপ হবে এবং পরাবৃত্ত সেই অক্ষ বরাবর হা করবে। তাহলে যেহেতু পজিটিভ এবং পজিটিভ দিকে এরকম, তাহলে এই গ্রাফটাও কোন কাইন্ড অফ ওইরকম, যে এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই, ওয়াই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে গ্রাফটা কেমন হবে, ওয়াই ভার্সেস এক্স, তার মানে ডাব্লিউ ভার্সেস ভি। তাহলে কোন চলকের পাওয়ার 1, ওয়াই, তাহলে পরাবৃত্ত কোন অক্ষ বরাবর হা করবে, ওয়াই অক্ষ বরাবর। এই পাশেও একটা শেপ হবে, তো এই শেপটা নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার এইরকম কোনটা আছে, বি নাম্বার। তাহলে বি নাম্বারই হবে আমাদের সঠিক অ্যান্সার।